আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আমরা গত পর্বে 5টি হরফ শিখেছিলাম, এক দাঁত দিয়ে 5 হরফ, বা তা সা নুন ইয়া। আজকে আমরা সরাসরি চলে যাব, বেশি সময় নষ্ট করব না। চলুন আমরা আজকে 3টি হরফ দেখব, জিম হা খ। জিম হা খ এই 3টি হরফ দেখব বোর্ডে কিভাবে সহজে আমরা শিখতে পারি যে টুকরো হরফগুলো, সেই জন্য আমরা বোর্ডে ইনশাল্লাহ চলে যাব। তো আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমরা বোর্ডে চলে আসছি। আমরা আজকে 3টি হরফ বলেছিলাম শিখব। এটা হচ্ছে জিম, জিম, হা এবং খ। জিম, হা, খ। জিমের নিচে 1 নক্তা এবং হা খালি, খর উপরে 1 নক্তা। এখানে একটা জিনিস বোঝার, সেটা হচ্ছে যে দেখুন বন্ধুরা, প্রত্যেকটা হরফের এই যে মাথাটা আছে, মাথাটা নিচের দিকে বাঁকানো। আমি লাল দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে মাথাটা নিচের দিকে বাঁকানো। এখন আমরা যদি এই হরফগুলোকে টুকরো করতে চাই, ছোট করতে চাই, যে আয়াতের মাঝে যে হরফগুলো হয় এবং এই আয়াতে মিশে একটা হরফ আর একটা হরফের সাথে যে মিশে, এটা যদি আমরা এভাবে দেখতে চাই, তাহলে দেখেন আমি এখানে দেখাচ্ছি যে এই যে হা, যেমন জিম আমি এখানে লিখলাম জিম, এটাকে টুকরা করলে এরকম জিম, এটা যদি আরও টুকরা করে দেই তাহলে এই জিম। তাহলে এখানে 3টা জিম আমি লিখছি। একটা জিনিস খেয়াল করেন যে এখানে ওই প্রত্যেকটা মাথায় নিচের দিকে বাঁকানো থাকে, প্রত্যেকটা মাথায় নিচের দিকে বাঁকানো। তাহলে জিম, এটাও জিম, এই হরফটাও জিম, 1 নম্বরটাও জিম, 2 নম্বরটাও জিম, 3 নম্বর হরফটাও জিম। তাহলে এই জিমের যে নক্তাটা আছে, এই নক্তাটা যদি আমরা সরিয়ে দেই তাহলে কিন্তু হা হয়ে যায়। জিমের নক্তাটা সরাই দিলে হা হয়ে যায়। এই যে আমি হরফটা হা বানিয়ে দিলাম। আবার এই হরফটাকেই যদি আমি উপরে 1 নক্তা দিই তাহলে কিন্তু এটা খ হয়ে যায়। উপরে যদি 1 নক্তা দিই খ হয়ে যায়, আর যদি নিচে যদি নক্তা দিই তাহলে হয়ে যায় জিম। তো বন্ধুগণ, এই হরফগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে এই নিচের দিকে যে মাথাটা বাঁকানো, এই নিচের দিকে মাথাটা বাঁকানো দেখেই আমাদের বুঝতে হবে যে এই হরফটা হচ্ছে জিম। তাহলে এখন যদি এরকমভাবে লেখা হয়, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, যদি এরকমভাবে লেখা হয় যে একটার সাথে মিশে, যেমন এই এই এই, তাহলে দেখেন এখানে 1 নক্তা দিলে জিম, এখানে নক্তা ছাড়া হা, আর এখানে উপরে যদি 1 নক্তা দিই তাহলে খ হয়। অথচ আমরা কিন্তু প্রথম পৃষ্ঠায় যে পড়েছিলাম যে এভাবে জিমটা পড়েছিলাম, আমরা এভাবে হরফটা পড়েছিলাম, হ্যাঁ, বড় করে পড়েছিলাম, এটা পড়েছিলাম হা, বড় করে পড়েছিলাম। কিন্তু এখন যখন আমরা এই ছোট টুকরা করব তখন আমাদের হরফগুলো এরকম দেখাবে। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি আগেই বলেছিলাম যে আমাদের হরফ কিন্তু চিনতে হবে এই যে নিচের দিকে যে মাথাটা আছে, এই নিচের দিকে যে মাথাটা আছে, নিচের দিকে মাথাটা আছে, এই মাথাটা দেখেই আমাদের হরফ নির্ণয় করতে হবে। তো বন্ধুগণ, আমরা যদি একটু খেয়াল করি তাহলে এই জিম হা খ, জিম হা খ, তাহলে আমাদের জন্য চেনা একেবারেই সহজ হয়ে যায়। তো আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। আমি আবার আপনাদেরকে ইনশাল্লাহ একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন খুব খেয়াল করে। জিম, এটাও জিম, এটাও জিম। এখন যদি আমি এভাবেই লিখি তাহলে আমাদের এই চেনা কোনো সমস্যা হবে না। আমাদের দেখতে হবে যে নিচের দিকে মাথাটা বাঁকানো থাকবে, নিচের দিকে মাথাটা, এই যে মাথাটা নিচের দিকে বাঁকানো থাকবে, ঠিক আছে? তো ইনশাল্লাহ খেয়াল করি আমরা একটু আজকে এই 3টা হরফই আমরা দেখালাম এবং 3টা হরফই আমরা বোঝার চেষ্টা করি। যদি এভাবে যদি শব্দ আমরা যদি লিখতে চাই তাহলে আমাদের দেখেন কীরকম হয়। তাহলে আমরা যদি এভাবে লিখি, যেমন এখানে লিখলাম আমি বা,
আমি যদি এখানে লিখি বা, এখানে লিখি তা, আবার এটার সাথে মিশিয়ে লিখলাম সা, আবার এটার সাথে মিশিয়ে লিখলাম নুন, তারপরে এটার সাথে মিশিয়ে লিখলাম ইয়া, এবং নিচে আমি এভাবে দিয়ে দিলাম। হ্যাঁ, বিষয়টা আমি 3 হরফ, এক দাঁত দিয়ে 5 হরফ আমরা শিখেছিলাম। বা তা সা নুন ইয়া, বা তা সা নুন ইয়া। এক দাঁত নিচে 1 নক্তা, বা এক দাঁত উপরে 2 নক্তা, তা এক দাঁত উপরে 3 নক্তা, সা এক দাঁত উপরে 1 নক্তা, নুন এক দাঁত নিচে 2 নক্তা, ইয়া। এবং এর সাথে যদি আজকে আমরা যে হরফটাগুলো পড়লাম যদি এভাবে লিখি আমরা, তাহলে এটা হচ্ছে হা। এই যে নিচের দিকে মাথাটা বেঁকে গেছে, আমরা পড়তে পড়তে ইনশাল্লাহ অভ্যাস হয়ে যাব। এই যে নিচের দিকে মাথাটা বেঁকে গেছে, এটাই হচ্ছে হা। তাহলে দেখেন আমরা এক দাঁত দিয়ে যে 5 হরফ পড়েছিলাম, এক দাঁত দিয়ে 5 হরফ পড়ার ফলে আমাদের কিন্তু মোটামুটি অনেকটাই এই সহজ হয়ে গেছে। এবং আজকে যে শিখলাম আমরা এই জিম, এই জিম, এই হা খ, তাহলে এই জিম, জিম হা খ, তাহলে জিম হা খ আমাদের চেনা একেবারেই সহজ হয়ে গেল। এবং এর আগেও আমরা 5টি হরফ শিখেছিলাম, তাহলে 5টি হরফ। আর আজকে আমরা শিখলাম 3টা হরফ। কি কি শিখলাম? জিম, জিম হা খ। তাহলে আমাদের এই যে হরফের মাথা দেখে আমাদের চিনতে হবে, হরফের মাথা দেখে আমাদের চিনতে হবে যে হরফটা কি। তাহলে বন্ধুগণ, আজকে আমরা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। ইনশাল্লাহ বেশি বেশি করে মশক করবেন, বেশি বেশি করে পড়বেন, দেখবেন, তাহলে ইনশাল্লাহ হরফগুলো চেনা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বন্ধুগণ, এই ছিল আজকের আয়োজনের এই বোর্ডে আমরা যে জিম হা খ এই 3টি হরফ শিখলাম। পরবর্তীতে আমরা আরও ওই অন্যান্য হরফগুলো শিখবো ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই রাখতে চাচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলার কাছে সকলের নেক হায়াত প্রার্থনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।